ছবিটা দেখো, একটা বেগুন গাছ টবের মধ্যে হয়েছে, 3টে বেগুন হয়েছে। বেগুন গাছটা কেমন করে আঁকলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে খাতার উপর দিক থেকে আমি খাতাটাকে লম্বা করে নেবে, যেই কাগজে আঁকবে সেটা লম্বা করে নেবে, একটা পাতা আঁকলাম। ওপর দিকে ডালটা এঁকে উপরে আরেকটা পাতা এঁকে দিলাম। এখানে একটা পাতা উল্টিয়ে রয়েছে, সেটাও এঁকে দিলাম। এখানে আরেকটা পাতা এঁকে ডাটি এঁকে খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসে করে ফেলতে পারবে। খুব সহজ ব্যাপার, খুব একটা কঠিন নয়। একটু মন দিয়ে দেখতে হবে, ভিডিওটা প্রথম থেকে মন দিয়ে দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে করতে পারবে। পাতার শিরাগুলো এঁকে দিলাম। এখানে আরেকটা পাতা ছোট এঁকে এখানে একটা বেগুন এঁকে দিচ্ছি। বেগুনটা ঝুলে আছে, বেগুনটা হয়েছে আর কি। এখানে একটা পাতা এঁকে দিলাম, পাতাটা ফোল্ড হয়ে রয়েছে। এখানেও একটা পাতা। এবার ডান দিকের পাতাগুলোকে আঁকছি পরপর, স্টেপ বাই স্টেপ। আমি যেইভাবে আঁকছি তোমরা ঠিক সেইভাবেই আঁকবে, সেভাবেই শুরু করবে, তাহলে দেখবে অনায়াসেই হয়ে গেছে। এখানে টপটা এঁকে দিলাম। টপের রিলিফসটা একটু দেখে শুনে সুন্দর করে আঁকবে। এখানেও কয়েকটা পাতা দিয়ে দিলাম। এখানে আরেকটা বেগুন দিয়ে দিলাম, এটা টবের বাইরে দিয়ে ঝুলছে। এবার আমি শেড করব, পেন্সিল শেড করব। 10B বা 8B পেন্সিল দিয়ে এইভাবে একটু শেড করে নেবে, আর মেলানোর যে স্টিকগুলো আছে সেই স্টিক দিয়ে সুন্দর করে মিলিয়ে দেবে। তোমাদের কাছে থাকলে মেলাবে, নাহলে হাত দিয়ে মেলাবে বা ইয়ারবাড দিয়ে মেলাবে, যার কাছে যেটা আছে সেটা দিয়ে মিলিয়ে দেবে পাতাগুলোকে। এবার 10B পেন্সিল দিয়ে বর্ডার করে পাতার শিরাগুলোকে টেনে দেবে। আগেও বলেছি, আবার বলছি, পেন্সিল শেডে বর্ডার চলে, তাই বর্ডারটা দেবে। পেন্সিলটা ধরে, পেন্সিলটাকে চেপে ধরে, পেন্সিলটার একটু ঘষে নিয়ে তারপরে মিলিয়ে দেবে। এখানেও গাছের ডাল এঁকে দিলাম, ডালের মধ্যে একটু শেড দিয়ে দিচ্ছি। এখানেও পাতাটার মধ্যে শেড দিয়ে দিলাম, পাতার শিরাগুলো টেনে দিলাম। এখানে বেগুনটার শেডটা, বেগুন যেহেতু একটু ডিপ কালার, তাই বেগুনের কালারটা একটু ডিপ করে দিয়ে আমি তারপরে মিলিয়ে দিলাম। বেগুনের শেডটা একটু ডিপ হবে, বোটাটা হালকা হবে, কিন্তু বেগুনটা একটু ডিপ করে দেবে। ডালগুলোকে আবার হালকা শেড দিয়ে দিলাম, নাহলে বোঝা যাবে না কোনটা ডাল কোনটা বেগুন। একটা পেন্সিল দিয়েই সমস্ত কিছু বোঝাতে হবে, তাই একটু মন দিয়ে দেখতে করতে হবে। পেন্সিল শেড খুব সহজ ব্যাপার, আবার একটু কঠিনও ব্যাপার, কারণ তোমাদের মনে রাখতে হবে যে একটা পেন্সিল দিয়ে সমস্ত কিছু বোঝাতে হবে, বোঝা যায় যেন এটা এই জিনিসটাই এটা সেটাই। যেমন বেগুনটা, এই বেগুনটাও একটু ডিপ করে শেড দিলাম। বেগুনের শেডগুলো একটু ডিপ হবে, কারণ বেগুনের কালার একটু ডিপ কালার থাকে, পাতার থেকে ডিপ কালার, পাতার থেকে, তাই শেডগুলো একটু ডিপ করে দিলাম। ডান দিক থেকে আলো পড়ছে, তাই ডান দিকটা বেগুনের লাইট করে দিয়ে মিলিয়ে দিলাম। আর টবের যে মাটিগুলো আছে এই কালারটা একটু, পাতাগুলো একটু ডিপ করে দিলাম মাটিটা, টবের মধ্যে হালকা করে শেড দিয়ে দিলাম। আর টবের এই সামনের দিকটা একটু ডিপ করে শেড দিয়ে দেবো, ডিপ লাইট করে দেবো। ডান দিক থেকে আলো পড়ছে, ডান দিকটা একটু হালকা করে দিলাম, আর একটু মিলিয়ে দিলাম।
আর ডালগুলোর মধ্যে একটু বর্ডার দিয়ে দেবো, পুরো ছবিটার মধ্যে বর্ডার চলবে। যেখানে যেখানে ডিপ দরকার সেখানে সেখানে এইবার একটু ধরে ধরে সুন্দর করে ডিপগুলো দিয়ে দেবো। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।